এখানে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য বা পূর্ব যে গ্রাম বাংলা, এটার একটা ফিল নিতে হলে এখানে অবশ্যই আসতে হবে। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন। প্রতিটি ঘরেই দেখবেন ডিজিটাল মিটার দেয়া, কিন্তু ঘর মাটির। এই কাপাসিয়ার এদিকে গাজীপুরে প্রচুর পরিমাণে মাটির ঘর এখনো আছে। আপনার মাটির ঘরের মধ্যে ডিজিটাল মিটার, এটা দেখতে কিন্তু অন্যরকমের সুন্দর লাগে। এখানে পথের মধ্যে আরেকটা দোকান দেখলাম, দোকানটা পর্যন্ত মাটির, সব মাটি। এই যে আপনি এই যে রাস্তা আমি দেখাচ্ছি, একটু সামনে গেলে অবস্থা করুন, তারপরেও কিন্তু এখানে মানুষ থাকে, পুরো থাকার মতো। কত সুন্দর, খুবই চমৎকার। এখানে মিষ্টি আলু কি মানে গাছ লাগাচ্ছেন? এই ভাই ওই চাষ করার জন্য এটা কি বলে, এটা কেল দিচ্ছেন? আচ্ছা, এই স্থানীয় ভাষায় এটা হলো কেল দেয় আর কি, যে মইর মতো টানতেছে আর কি, এখানে আলু চাষ করবে আর কি। এটা হলো পাচুয়া গ্রাম। এই গ্রামের ঠিক এই যে নদী যদিও শুকিয়ে গেছে, বর্ষায় আরও পানি থাকে। এই যে নদীর ওই পাশ হলো নরসিংদী, আর এই পাশ হলো কাপাসিয়া, গাজীপুর পড়ছে আর কি। এই পাশে হলো গাজীপুর, আর নদীর ওই পাশ হলো নরসিংদী, বর্ডার আর কি। কেমন আসছে জানি না, বাট সামনাসামনি দেখলে খুবই সুন্দর। গ্রাম্য ভাষায় এই যে জাল, এর নাম হলো খরা। এক এক জায়গায় এক এক নাম, এটার নাম এক্স্যাক্টলি আমার সঠিক মনে পড়তেছে না আর কি। খুবই সুন্দর পরিবেশ। মাছ আসলে খুব ভোরবেলা আসলে হয়তো বা দেখতে পারবো আর কি, এখন আসলে দেখা যাচ্ছে না কেউ মাছ ধরছে কিনা। হ্যাঁ, আমার এই জায়গায় আর একটা ভাই আছে। আপনি কি করতেছেন এখানে? ঘাস গরুর জন্য নিতেছেন? ও আচ্ছা, উনি আর কি এই নদীর পাশ কোথা দিয়ে আনছেন ঘাস এগুলো? আচ্ছা, এই আর এক ক্ষেত দিয়ে উনি ঘাস নিয়ে আসছে আর কি, গরুর খাবারের জন্য। আচ্ছা, মাছ এই মাছ কখন ধরবে এগুলো? সকালে ধরে, আবার এই টাইমে। হ্যাঁ, এই টাইমে ধরে? কই দেখতেছি না তো মাছ ধরার মতো কেউ, শুধু জাল দেখতেছি। ওই বড়শি দিয়ে মাছ ধরে? ওই পারে গেলে দেখতে পারবো না? এমনিতে মাছ এমনিতে সকালবেলা আসতে দেখা যায় মাছ ধরতে? সকালবেলা আইলে বসি লেবুতে জাল ধরে, তারপরে। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওই পারে ওই যে দেখা যায় না, অনেক দূরে আর কি, ওই পিচ্চিরা মাছ ধরতেছে বড়শি দিয়ে নাকি? আচ্ছা, ঠিক আছে। এখানে একজন স্থানীয় কৃষক, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে এই যে ধান চাষ করতেছেন, কি পরিমাণ জমি এখানে আছে? জমিতে প্রায় এবারে মিলে 4-5 পাই হইব, 150-এর মতো। আমি ওই হিসাবটা আমি আসলে বুঝতে পারি না, মানে শহরের শতাংশ হিসাবে 110% জমি আপনার? 110 মানে 110% ধান। 110% জমির ধান। এই 110%-এ কত মন ধান হবে? ধান হবে মনে করেন 40 থেকে 45 মন। 40 থেকে 45 মন? 40 কেজি এমন। আচ্ছা, মন বিক্রি হয় কত করে? এগুলো কি চিকন নাকি মোটা? এগুলো তো একটু এই আচ্ছা, এই কাছে নিয়ে আমি দেখাই, এগুলো কি মোটা না চিকন ধান? খুব মোটাও না, খুব মোটাও না, চিকনও না। আচ্ছা, এই ধান কি প্রতি মন ধান কত টাকায় বিক্রি করেন? তো এখন 1400 টাকা মন আছে। 1400 টাকা মন, মানে আপনার হলো 110% জমিতে টোটাল ধান হয় কত বললেন? 40 থেকে 45 মন। মন হলো কয় টাকা? ধরেন না 1400 টাকা মন। আর খাবার জন্য তো কিছু রাইখেই দেন, ঠিক না? আচ্ছা, এই যদি ধানের দাম যদি 1400 টাকা মন হয়, তাহলে চালের দাম, চাল করেও তো বিক্রি করা যায়, ওতে লাভ বেশি না? চাউলে লাভ বেশি। চাউল তো ধরেন 50 টাকা কেজি। 50 টাকা কেজি? 35 কেজি চাউল। আর এই ধান ভাঙাতে কত টাকা লাগে? ধান ভাঙাতে লাগে 60 টাকা।
60 টাকা লাগে। 1 মন ধান ভাঙাতে 60 টাকা, তাহলে তো অনেক লাভ। তাহলে আপনারা ধান বিক্রি করেন কেন, চাল বিক্রি না করে? ধান বিক্রি করি যে বাঙালি টাঙ্গানি ঝামেলা পছন্দ করেন না, পছন্দ করে। কিন্তু দাম তো দেখা যায় 4 গুণ প্রায় বেশি। আচ্ছা, দাম বেশি। এছাড়া আপনার এই ধান ছাড়া মানে এই যে তো সাথী ফসল আছে, এর সাথে আবার সিজন পরে কি কি গম, বিক্রি করেন? গম, সরিষা, গম সরিষা বিক্রি করেন। মানে মিষ্টি আলু। কোন মাসে ধান হয় আবার কোন মাসে গম এই যে হয়? কার্তিক মাসের আজ 9 তারিখ মনে আচ্ছা। করেন 20-25 তারিখ গেলে কেটে লিব। মানে তারপরে কার্তিক মাসের 20-25 25 তারিখে ধান কেটে ফেলবেন। কবে রোপণ করছিলেন এই ধান? রোপণ করছিলাম আমি আবার ভাদ্র মাস। ভাদ্র মাসে। আবার কাটবেন কবে? আর 10-15 দিন পরে আর কি, এই তো 15 কার্তিক দিন। মাসে। আর এরপরে আবার এই মাঝখানে কি লাগাবেন? গম, গম লাগাবেন। গম চাষ, সরিষা। গম কি সেম একই পরিমাণে গম হয় গম না বেশি হয়? পাইকে 35 টাকা নিয়ে 15 মন 15-20 মন 12 গম হয়, 12 মন 20 গম মন হয়। হয় না। দাম কেমন গমের? গমের দাম তো মনে করেন 1000 টাকা। 1000 টাকা। তার মানে ধানের দাম বেশি, এই তো? আচ্ছা। আর মিষ্টি আলু ওই পাশে দেখলাম, এই যে মিষ্টি আলু রোপণ করতেছেন, এই মিষ্টি আলু মানে কি খরচ কেমন বা কি পরিমাণ জায়গায় করতেছেন? মিষ্টি আলু এখানে আধা ফাহি জমি রোপণ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে আধা পাই বলতে কত শতাংশ? হলো 17.5%। 17.5 কত মন এই জায়গায় মিষ্টি আলু হবে? এটা হলো প্রায় মনে করেন 40 মন। 40 মন মিষ্টি আলু হবে। মিষ্টি আলুর দাম তো অনেক কম। না 1000 টাকা। 1000 টাকা মিষ্টি আলুর দাম। হ্যাঁ। মানে দেখা গেছে গম মিষ্টি আলুর দাম সমান। সমান। আচ্ছা ঠিক আছে, তো আপনারা ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে আসতেছে।